গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আমার জন্মদিনের। আমি বিপত্তারিণী পুজোর ব্লগে বলেছিলাম না যে ওই ভিডিওটা আমি দিতে পারবো কিনা বুঝতে পারিনি। সেম এই ভিডিওটাও, কারণ ফোনে প্রবলেম হয়ে গেছিলো। বিপত্তারিণী পুজোর পরে আমার জন্মদিন ছিল, তো দুটো ব্লগই দুটো ভিডিওই উড়ে যাচ্ছিলো আর কি ফোন থেকে। কীভাবে ফোনে প্রবলেম হচ্ছিলো, অনেক কষ্ট করে সব বোনের থেকে বোনের ফোনে অনেক ভিডিও করা হয়েছিল, তো ওখান থেকে কিছু কিছু ভিডিও নিয়ে এই ব্লগটা করা। তো আর আমার জন্মদিন সেলিব্রেশনের পেছনে আমার বোনের অনেক বড় অবদান আছে, কারণ আমি আমার জন্মদিনের আগে থেকে একটু শরীরটা খারাপ ছিল। তো আমি ভেবেইছিলাম এইবারে জন্মদিনটা, প্রত্যেকবারই আমার হয় জন্মদিনের আগের দিনই আমার খুব শরীর খারাপ হয়, তা এই জন্য জন্মদিনটা খুব খারাপ যায়। কিন্তু এইবারে আগের রাত থেকে বোন এত সুন্দর সারপ্রাইজ দেবে আমি ভাবতে পারিনি। বাবা মা বোন সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে, স্পেশালি বাবার বোন। তো আমি জানতাম না, আমি সত্যি খুব বড় একটা সারপ্রাইজ পেয়েছি, যে আমার বাড়িতে থেকে আমি বুঝলামই না পাশের ঘরে এত কিছু চলছে। তো আমাকে যখন সারপ্রাইজ দেওয়া হলো, আমি সিরিয়াসলি শকড হয়ে গেছিলাম প্রচুরভাবে, যে যেহেতু আমি যদি ঘরে না থাকতাম, ওরা কিছু প্ল্যানিং করতো আমি বুঝতে পারতাম, কিন্তু বাড়িতে থেকে এরকম একটা সারপ্রাইজ পাওয়া, এটা একটা বড় ব্যাপার। তো যাই হোক, আমার জন্মদিনের 12টা থেকে রাত 12টা থেকে দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। এরকম একটা সারপ্রাইজ পাওয়া, তারপর সেলিব্রেশন আর কি, বাবা মা বোন সবাই মিলে সেলিব্রেট করলাম। তারপরে আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, আমার প্রত্যেকবারই ইচ্ছা থাকে কিন্তু পূরণ হয় না, যেহেতু আমার খুব শরীর খারাপ হয়ে যায়, আমি মন্দিরে যেতে পারি না। তো এইবারে সেই আশাটা পূর্ণ হয়েছে। এই বছর আমার শরীরটা যেহেতু ভালো ছিল, আমি সকালবেলা উঠেই আর কি একটা খুব হ্যাপি মুডে আর কি উঠে পুজো দিতে গেছিলাম। আর খুব 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 শান্তি পেয়েছি, কারণ প্রত্যেক বছর এই ইচ্ছাটা আমার থাকে যে আমার জন্মদিনে আমি পুজো দিতে যাব, কিন্তু সেটা পূরণ হয় না, কারণ খুব শরীর খারাপ হয়ে যায় আমার, আর আমি মন্দিরে যেতে পারি না। কিন্তু এই বছর আমি পুজো দিতে গেছি, তা আবার কালীঘাটে গেছিলাম। আর শাড়ি পরাটা খুব বড় টাফ ব্যাপার হয়ে গেছিলো আমার জন্য, কিন্তু আমি খুব কষ্ট করে একা শাড়ি পরেছিলাম অত ভোরবেলা। ওটা একটা বড় ব্যাপার আমার জন্য। এখন বলতে গেলে একা শিখেই গেছে। আগে আগে মা দিদি সবাইকে মা খুব একটা বেশি শাড়ি পরাতে বা পরতে পারে না, আমি দিদির কাছে শাড়ি পরতাম সবসময়, দিদিকে খুব জ্বালাতাম, কিন্তু আস্তে আস্তে নিজে এবার অনেকটাই পারি এখন নিজে শাড়ি পরতে। তো যাই হোক, এই বছরের জন্মদিনটা আমার জন্য খুব 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 স্পেশাল, এত সুন্দরভাবে কেটেছে। আর অল থ্যাঙ্কস টু ফ্যামিলি, কারণ ওরা না থাকলে হয়তো এত সুন্দরভাবে আমার জন্মদিনটা এইভাবে পালন করা হতো না, আর আমার স্বপ্নগুলো সব পূরণ হতো না। তো যাই হোক, আমি পুজো দিয়েছি, পুজো দিয়েই ভাবলাম যে দুপুরবেলা বাড়িতে কিছু খেয়ে একটুখানি কোথাও বেড়াতে যাব। তো সেরকমই প্ল্যান, একটা জায়গা গঙ্গার ঘাটের সামনে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওখানেই খেতে গেছিলাম আমি আর বোন। কিন্তু ব্যাপারটা হয়েছে, আমরা অত তো আমরা বেশি টাকা পয়সা নিয়ে যাই না, আমরা বুঝতে পারিনি যে জানি হাইফাই ব্যাপার স্যাপার, কিন্তু এতটা হাইফাই বুঝতে পারিনি। তো যাই হোক, আর ওখানকার সব ঠিক আছে, অ্যাম্বিয়েন্স কোয়ালিটি খাবারের সব ভালো, বাট কোয়ান্টিটিটা খুব কম, খুবই কম। যদি তোমরা একটা বিরিয়ানি অর্ডার দাও, তো ভুলেও ভাববে না যে ওটা দুজন মিলে শেয়ার করে খাবে, একদমই পসিবল না, ওটা একজনই খাবে, একজনেরও মনে হয় পেট ভরবে না। আমার লিটারেলি পেট ভরেনি। আমি একটা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, বোন বিরিয়ানি অতটা ভালোবাসে না, ও বললো আমি এখানে কিছু খাবো না, একটা কফি অর্ডার করে দেয় আর একটুখানি বিরিয়ানি তোর থেকে নিয়ে নেব। বাট লিটারেলি এত কম, আমার নিজেরই পেট ভরেনি, ওকে আমি কী দেবো। তো সে যাই হোক, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। তো ওখান থেকে বেরিয়ে তার থেকে বড় কথা হলো, আমরা যাওয়ার আগে এত বৃষ্টি হয়েছে, আর আমার জন্মদিনে প্রত্যেক বছর এটা হয়, নতুন কিছু নয় আমার জন্য। আমার জন্ম থেকে আমি 2-3 বছর জাস্ট দেখিনি যে
বৃষ্টি হয়নি, আর বাদবাকি সব বছরই আমার বৃষ্টি হয়েছে। তো আমার জন্য এটা কোনো অবাক কাণ্ড নয় যে বৃষ্টি পড়া প্রত্যেক বছর হয়। আর খুব বাজেভাবে বৃষ্টি পড়ে, বেরোনো যায় না, কিছু মজা করা যায় না। আগে যখন বাড়িতে সেলিব্রেট হতো, বাড়িতে সব বন্ধুবান্ধবরা আসতো, খুব অসুবিধা হতো। তো অনেকে আসতে পারতো না যেহেতু বৃষ্টি হচ্ছে। সন্ধেবেলা সেলিব্রেট করবি, তো মাসমণি বৌদি সব আসবে, কিন্তু আমার ইচ্ছা ছিল ওখানে যাওয়ার। আর অনেক দিন ধরে সিলেক্ট করে রেখেছিলাম এই শাড়িটা পরে নাকি আমি যাব। খুব হলো মানে পুরো বেকার আর কি। গাড়ি পাওয়া যাচ্ছিল না, এত বৃষ্টি পড়ছিল, সেই জন্য গাড়ি পেতেও একটু অসুবিধা হচ্ছিল। আর এতটা দূর আমরা বাসে রিস্ক নিয়ে নিই, আবার বাড়িয়ে ফিরতে হবে টাইম। এমনিও আমরা বেরোবো দুপুর দুপুর করতে করতে খেয়ে দিয়ে সন্ধে হয়ে গেছে আর কি। বিকেল মানে বিকেলেও কি সন্ধে হতে যায় তখন আমরা পৌঁছেছি। তো যাই হোক, তারপর খেলাম, খেয়ে দিয়ে মানে জায়গাটা অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, সত্যি কথা অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তো তারপরেই তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হলো আমাদের, কারণ বাড়িতে এসে বৌদি মাসমণি এনারা সব ছিল, তো কেক ফেক কাটতে হবে ওই জন্য। আর আমি কেক নিয়ে এসেছিলাম, নিজের কেক আমি নিজে এনেছিলাম, কারণ আমার ব্ল্যাক ফরেস্ট খুব ফেভারিট। মানে যদি আমাকে কেউ বলে যে নিজের বার্থডেতে একটা ব্ল্যাক ফরেস্ট নিজে খেতে পারবে, আমি বলবো হ্যাঁ আমি খেয়ে নিতে পারবো। আমি কেক একদম ভালোবাসি না, সত্যি বলছি আমি একদম ভালোবাসি না। কারুর জন্মদিনেরই যারই বার্থডেতে আমি যাই না কেন, আমি একটুখানি কেক খাই। ব্ল্যাক ফরেস্ট হলে আলাদা ব্যাপার, বাট অন্য কেক হলে আমি একটুখানি খাই। বাট আমি এই জন্য সবসময় আমার বার্থডেতে আমি প্রেফার করি আমি ব্ল্যাক ফরেস্ট আনাবো, আমি নিজে আনাবো, নিজেই খাবো। তো সেটা সবসময় হয় না, বাড়ির সবাইকে দিতে হয়। কিন্তু আমি সবসময় একটু বেশি নিজের জন্য, যদি সেদিনও না খেতে পারি, নিজের জন্য একটু রেখে দিই। সে যাই হোক, আসার সময় গাড়ি পেতে একটু সমস্যা হচ্ছিলো, কিন্তু পেয়ে গেছিলাম। তো তারপর এই ড্রেসটা আমি নিজের জন্য নিজেই কিনেছিলাম জন্মদিনে, নিজেকে সেলফ গিফট করেছিলাম আর কি। তো শাড়িটাও আমার নিজের কেনা, নিজেই পছন্দ করে নিজের টাকা দিয়ে কেনা। নিজের জন্য কিছু করলে না আলাদাই একটা ভালো লাগে। হ্যাঁ, অন্য সবার জন্য করলেও ভালো লাগে, কিন্তু নিজের পছন্দের কিছু দেওয়া খুব সুন্দর একটা অনুভূতি। মানে যদি না দাও, সেই ফিলিংসটা হয়তো বুঝতেও পারবে না, বোঝাতেও পারবে না। তো যাই হোক, আমি তারপরে সেলিব্রেট করলাম আমরা সবাই, মা, মাসমণি, বাবা, সবাই মিলে আর কি। তো তারপরে তোমাদের বলেছিলাম যে আমার আরেকটা মাসমণি আছে আমার বেস্ট ফ্রেন্ডের মতো, তিনিও এসেছিল আর কি। তাকে আর কি, তার আবার সুগার আছে, ওই জন্য আর কি বকাঝকা করছিলাম যে দাঁড়াও তোমাকে দেবো কম দেবো, একটুখানি দেবো, যে না তোর বার্থডেতে কোনো কম বেশি না, ওই নিয়ে একটা ব্যাপার চলছিল আর কি। তারপরে আর কি আমরা ভাবলাম যে দুপুরের খাবারটা তো খুব সুন্দর, বিকেল দুপুর মাঝামাঝি আর কি বেরিয়ে তো খুব ভালো একটা খাবার দাবারের এক্সপিরিয়েন্স হলো। তো তার থেকে ভালো আমাদের পাশে আর বোনের বান্ধবীও ছিল। এই যে এত সুন্দর একটা ডেকোরেশন করেছে আমার জন্মদিনে, এটা কিন্তু পুরো ক্রেডিট আমার বোনের বান্ধবী আর আমার বোনের। তো ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। তো ওই জন্য আমি ভাবলাম যে এত সুন্দর সাজিয়েছে, ওকে একটা ট্রিট দিই। তো ওই জন্য আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে। তো রাত্রেবেলা একটুখানি, আমি বেশি খাইনি, ওরাই খেয়েছে। আমি বাড়িতে ভাতটা দাবার খেতে হতো, আমি ভাত ছাড়া একদম থাকতে পারি না, তো আমাকে একটু ভাত খেতে হতো। তো ওরা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছিল, আমি আমার ফেভারিট ড্রামস অফ হ্যাভেন অর্ডার দিয়েছিলাম। আমি আমার মতো খেয়ে জন্মদিন কমপ্লিট করে। তো আজকের জন্য এইটুকু, টাটা।